উনি দুর্বল লোকদের পছন্দ করে না। উনি পছন্দ করে যে ওনার সামনে হাপুস হুপুস কইরা 3 বাটি ভাত উড়াই দিবে কেউ একজন। যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি আছে। 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা ব্যঞ্জন থেকে, এটা ওনার ফ্রি। ভাতের বিলও ফ্রি। উনি খায়া যখন ঘর থেকে বাইর হবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো 850 টাকা একটা প্যান বানার জন্য। লোকটার জন্য মনের আনন্দই বাড়ি যেতে পারে। 4:10 পরে যদি এরকম 1 মণ মাংস বিক্রি বাঁচে তাহলে রাস্তায় আমি ঢালি দেবো, কাউকে দেবো না। কেন চাষা মানুষকে দেন না যে কাকা আমি খাবো না এই কথা বললে যদি আমি দরজার বাইরে বেরোয় যাই, বেরোই নাই কিন্তু আমি, তাহলে আজকে আর হবে না, আমি বেরোই নাই। আপনি নিজে কখনো 3 বাটি ভাত শেষ করতে পারছেন? আমি তো আগে খাওয়ার পাচ্ছিলাম 1.5 বাটি পর্যন্ত আমি খাচ্ছি, এখনো 4 বাটি খাওয়ার মতো লোক অনেক আছে এখন। আর এখান থেকে আব্বু আমি একটা মুরগির বাচ্চাও কিনতে পারিনি। এভাবে আপনারাও খাইতেছেন, আমিও খাইতেছি সমান 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 সমান। আলু ভর্তা, তিলের ভর্তা, শুটকির ভর্তা, বাদামের ভর্তা, শশা ভাজি, পানি কুমড়া ভাজি, পাট শাকের ভাজি, টমেটোর সস, টমেটোর ডিম, লেবু, সালাদ, মাছ। কি মাছ এটা? বাটা মাছ আর গরুর মাংস। দয়া করে দুর্বল লোক খেতে আসিবেন না। আপনি যদি দুর্বল হন তাহলে চাচার হোটেল আপনার জন্য না, আপনার জন্য ওই যে অন্য অন্য হোটেল, যেসব হোটেলে পেট চুক্তি কোনো খাবার পাওয়া যায় না, কিন্তু আমাদের এই চাচার হোটেলে পেট চুক্তি খাবার পাওয়া যায়। এবং উনি এখানে লিখে দিছে, এই যে চাচা লিখে দিছে যে দয়া করে দুর্বল লোক খেতে আসিবেন না। উনি দুর্বল লোকদের পছন্দ করে না। উনি পছন্দ করে যে ওনার সামনে হাপুস হুপুস কইরা 3 বাটি ভাত উড়াই দিবে কেউ একজন। তারপরে যেই ব্যক্তি 3 বাটি ভাত খেতে পারবেন তার জন্য থাকছে 1 গ্লাস দুধ, একটি দই, একটি টাইগার ইত্যাদি সহ একটি প্যান পিস বাবদ 850 টাকা উপহার প্রদান করা হবে। আসেন, কোথায় আছি আমরা বলেন তো? বলেন, আপনারা বলেন, পারছেন না? আমরা আছি এই মুহূর্তে বকশীবাজার চৌধুরানী পীরগাছা রংপুরে। আসেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? খুব ভালো আছি আব্বু, বসেন। বসি। আমি আপনার সাথে একটু কথা বলবো। আপনারা কোন জায়গা থেকে আসছেন আব্বু? আমরা আসছি তো কাকা ঢাকার থেকে। চাচা আমরা ঢাকার থেকে আসছি। এখানে ভাত খেলেও আব্বু টাকা লাগবে 200 টাকা, খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট। যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি আছে। 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা ব্যঞ্জন থেকে, এটা ওনার ফ্রি। ভাতের বিলও ফ্রি। উনি খায়া যখন ঘর থেকে বাইর হবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো 850 টাকা একটা প্যান বানার জন্য। লোকটার জন্য মনের আনন্দই বাড়ি যেতে পারে। এখানে ঠান্ডা পানি খাইলেও আমাকে 200 টাকা দিতে হবে দোকানটাতে। আলহামদুলিল্লাহ, সুন্দর জিনিসটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এই বুদ্ধি আপনার মাথায় আসলো কোন জায়গা থেকে? এখানে যা খাওয়াবো লোকটা পচা সরা এগুলো কোনোদিন বিক্রি হবে না। 4:10 পরে যদি এরকম 1 মণ মাংস বিক্রি বাঁচে তাহলে রাস্তায় আমি ঢালি দেবো, কাউকে দেবো না। কেন চাষা মানুষকে দেন না? আগে আমি দিছিলাম, পরে শোনা যায় যেখানে অফিসাররা খাইছে সেগুলো আবার গরম করে হামাক দেয়। এই জন্য আর কাকু আমি আর দেই না আবু। ভাতগুলো আমি বাড়িতে নিয়ে যাই, নিয়ে যা পুকুর আছে পুকুরে মাছে খায়, তরকারি খেলে তো মাছ মরি যায়, এই জন্য তরকারি রাস্তায় ফেলে দিয়ে যাই। আপনার এই হোটেলের শুরু কবে? আমি রুটি বেচতাম প্রথমে, একটা রুটি খেলেও 10 টাকা, 2টা খেলেও 10 টাকা। রুটি কাউকে আমি হাত দিয়ে বলার দেবো না, মানে হাত দিয়ে ধরতে দিবেন না? আমার হাত দিয়ে ধরিয়ে দেবো। যে খায় নাই ফেরত গেছে আবার আসি করছে দেও, আর বিক্রি হবে না। এখন আবু আমার দোকানে ভাত খাবার ঘরে ঢুকি দেখি কর না ঠকা হবে, খাবো না। দরজা পার হইলে আবার ঢুকলে আর বিক্রি হবে না। আপনার কাছে কালকে আসতে হবে আমার দোকানে, কালকে আপনার কাছে ভাত বিক্রি হবে, আজকে আর হবে না। মানে আমি যদি এখন বলি যে কাকা আমি খাবো না, এই কথা বললে যদি আমি দরজার বাইরে বেরোয় যাই, বেরোই নাই কিন্তু আমি, তাহলে আজকে আর হবে না, আমি বেরোই নাই, আমি দরজার ভিতরেই আছি। হ্যাঁ, আমি আজকে খাইতে চাই, আমি ঢাকা থেকে আসছি এত কষ্ট কইরা। এই মুরগিকে ভাত খাওয়াবো, এই মহিলাটাকেও তাই খাওয়াবো, ছোট বাচ্চা তাকেও তাই খাওয়াবো। টাকা 200ই নেবো আমি। 200? হ্যাঁ। 200 টাকায় কি কি খাওয়া পাওয়া যাবে? আজকের খাবার আছে, মাংস খাইছেন, মাছ খাইছেন, ডিম খাইছেন, শাক খাইছেন, আলুর ভর্তা, বাদাম ভর্তা, তিসি ভর্তা, কালিজিরের ভর্তা, মুগের ডাল, আটার ডাল মানে চাউলের গুঁড়ি, তারপর
আরও আচার আছে, সালাড আছে, শসার সালাড আছে, চালতা আছে, এইভাবে অনেক কিছু খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট। এইটা 200 টাকা 200 এই টাকা। সব সব খাবেন আপনি। এর ভিতরে কি মাংস দিবেন? গরুর মাংস, হয় গরু খাবেন, না হাঁস খাবেন, না মুরগি খাবেন, যে কোনো এক পদের মাংস, এক পদ মাংস হবে এখানে। যে কোনো, আবার মাছও আছে এটার সাথে, হ্যাঁ, ভাতও আছে। ভাত 3 বাটি খেলে সব ফ্রি। ভাতের বাড়ি আপনাদের সামনে থাকবে, যাই খাবেন 200 টাকা বিল হবে। 20 বাটি খাবেন ওই একই বিল হবে। বাইরে লিখিত আছে, দুর্বল লোক এখানে আসা যাবে না, যে বেশি খাবে সে আপনি আসবে। আপনি নিজে কখনো 3 বাটি ভাত শেষ করতে পারছেন? আমি তো আগে খাওয়ার পাচ্ছিলাম 1.5 বাটি পর্যন্ত আমি খাচ্ছি। এখনো 4 বাটি খাওয়ার মতো লোক অনেক আছে এখনো। এখনো 4 বাটি খাওয়ার মতো হ্যাঁ, লোক আছে। প্রতিদিন আজ- 2-1টা বকশিস হবেই। আজকে দিছেন? না, কালকে একটা হয়েছে। কালকে একটা হ্যাঁ, হয়েছে? এটা হচ্ছে পায়রাবনের লোক খাইছে। পায়রা বনের লোক। হ্যাঁ, আচ্ছা, এইটা চালু করছেন কবে থেকে, এই যে 850 টাকা? 27 বছর হয়। 27 বছর ধরে এই যে এই এইভাবে, প্যান পিস হ্যাঁ। দেন? হ্যাঁ, তখন তো আর 850 দিতেন না? 50 টাকার থেকে ভাত বেচা শুরু করছি, বছর গেলেই 10 টাকা বাড়বে। বছর- হ্যাঁ, বছর গেলেই 10 টাকা বাড়বে। এখন আসছি 200 টাকায়। হ্যাঁ। আগামী শীত আসলে আবারও হবে 210 টাকা। আগামী শীত আসলে 210 টাকা। হ্যাঁ, আর বছর এই গেলে প্যান 10 পিসের টাকা। দাম প্রথমে কত ছিল, কত টাকা দিতেন? ওই 850 টাকা। ওই হ্যাঁ, 27 ওই বছর একই আগে টাকা। 850 টাকা দিতেন? হ্যাঁ, আর এখন- সব ফ্রি খাবার। সুন্দর এইভাবেই সুন্দর। দোকানটা এই চালু এই এই এইরকম আপনার এই জিনিস কেউ কপি করে কেউ করে নাই আশেপাশে? আর কোনো না, হোটেলে না, এরকম করে না? করছিল, হয় না, টেকে না। শুধু আপনারটাই? হ্যাঁ, আপনার এই নাম 11 কি গো মাস- কাকা? আমার নাম হচ্ছে মকবুল হোসেন। মকবুল হোসেন। আজকে আমার আমরা কিছু নাই আবু, আমার বাড়িতে 2টা ঘর ছিল, একটা ভাঙা, একটা ভালো। পরে এক ভদ্রলোক বললো, চাচা আপনি দোকান দিয়ে কী করছেন? আবু আমি কিচ্ছু করি নাই, আমার বাড়িতে একটা মুরগির বাচ্চাও আমি কিনতে পারিনি এই দোকান দিয়ে। উনি আমার বাড়ির যা দেখিয়ে আছে, রংপুর বিপেটের মেডিকেলের ডাক্তার, আমার স্বামী স্ত্রী যা দেখছে যে আমি যেটাতে থাকি একটা মুরগির খরার মতন ঘর আমার। উনি দেখিয়ে পরে আমার আসিয়ে উনি আমার 10,000 টাকাও দিয়ে গেছে, টেস্টে টিন কিনে দিয়ে গেছে, কাঠ কিনে দিয়ে গেছে, দিয়ে উনি আপনি একটা নিয়ে করেন, ঘর আমি করেন। সেই ঘরে বর্তমানে বসত করি আব্বু। আর এইখান থেকে আপনার প্রফিট আসে? আর এখান থেকে আব্বু আমি একটা মুরগির বাচ্চাও কিনতে পারিনি। এভাবে আপনারাও খাইতেছেন, আমিও খাইতেছি, সমান সমান? সমান সমান। যদি হিসেব করে দেখা যায় যে 200 টাকা 500 টাকা লাভ হয়েছে, একজন যদি আসি কয় আমার মায়ের সমস্যা এই জন্য আপনার কাছে আসছি, ওনাকে না হলেও আমি 100 টাকা দেবো, ওই 500 টাকা থেকে। আর প্রতি শনিবার আসি, দেখবেন রাত ভোর থাকি, সকাল 9টা পর্যন্ত 1000 খবরেনি হলেও তাদের খাবার আছে আমার দোকানে। 1 পিস মাংস, ডাল, ভাজি, ভর্তা, শাক, এগুলো সবার এক খবরেনির খাবার আছে। খাওয়া দাওয়ার পর ওনাকে আবারও আমি 10 টাকা করে দিয়ে দেবো মহিলাগুলোকে। তাই? হ্যাঁ, যে কোনো রান্না কে করে? আপনার চাষি করবে। আর চাচি আমি রান্না বিক্রি করে? করবো, হ্যাঁ। আজকে কয় কেজি গরুর গোশত রান্না করছেন? আজকে গরুর গোশত আছে 27 কেজি। 27 কেজি? হ্যাঁ। শেষ হয়েছে কয় কেজি? শেষের দিকে ধরেন আর 2-3 কেজি আছে, এটা তাই? বিক্রি হলে আমরা বাড়ি যাবো। আচ্ছা। 4:10 বন্ধ হবে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে ছিল, ছেলে মারা গেছে, 2 মেয়ে আছে। মেয়েরা জামার বাড়িতে আছে। আমি সারাদিন আপনাদের সাথে যেটা আপনার বাড়ি কোথায়? রামচন্দ্রপাড়া গ্রাম, যেতে 5 মিনিট লাগে এখান থেকে। এখান থেকে 5 মিনিট লাগে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি দেন, আমি ওই টেবিলে বসতেছি। হ্যাঁ, এটা কি কি আছে আমার একটু বলেন তো। ওইটা নিয়ে যান এখন, এটা পরে। এখানে কি কি আছে? ভর্তা, তিলের ভর্তা, শুটকির ভর্তা, বাদামের ভর্তা, শশা ভাজি, পানিকলা ভাজি, পালং শাক, আরেকবার বলেন, আস্তে আস্তে বলেন। আলু ভর্তা, আলু ভর্তা, তিলের ভর্তা, তিলের ভর্তা, শুটকির ভর্তা, শুটকির ভর্তা, বাদামের ভর্তা, বাদামের ভর্তা, শশা ভাজি, শশা ভাজি, পানিকুমড়া ভাজি, পানি কুমড়া ভাজি, পাট শাকের ভাজি, পাট শাকের ভাজি, টমেটোর সস, টমেটোর সস, টমেটোর ডিম, লেবু, লেবু, সালাদ, সালাদ, মাছ, মাছ। কি মাছ এটা? বাটা মাছ, বাটা মাছ হ্যাঁ, আর গরুর মাংস। অনেক কিছুই আছে। ভাত গরম নাও আকাশ, 3 বাটি ভাত খাও, ভাত খাইয়া জিতে নাও এখান থেকে এক গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা বেনসন সিগারেট, আর হচ্ছে 800 টাকা প্যান পিস বাবদ। ঠিক আছে? 3 বাটি ভাত খাইতে হবে। যে ভাই সিগারেট না খাবে তারা কি দেবে? তার মনে হয় এক্সট্রা 20 টাকা দিয়ে দিব। তারে পান দিবে না? তারে পান দিবে। আচ্ছা, তো এই বাটি তো ও তো 3 বাটি খাবে, তাইলে ও এই বাটির থেকেই খাবে? এটা মুগ ডাল। এই বাটির থেকে কেমনে খাবে? এই বাটি থেকে আমি নিলাম তো। আচ্ছা, নাও শুরু করো, আল্লাহ ভরসা। আচ্ছা, একটু ভর্তা খাই আগে, আসেন। আলু ভর্তা খাই। রান্না করে চাচি, রাত 3টার সময় নাকি আসে, আইসা কোটা বাসা শেষ কইরা ফজরের আজানের সময়
আটার ডাল রান্না শুরু করে। আটার ডাল, বিসমিল্লাহ। রংপুরের লাল ছোট আলু, এই জন্য হুম হুম লম্বা যে লাল চিকন আলু হয় না, জামালু খুবই মজা। আলু ভর্তাটা খুব মজা, সেই মজা। একটু বাদাম বাটা খাই। বাদাম বাটাটাও মজা। একটু পাট শাক খাই। ভালোই তো। মাছের সাইজ যদিও মানে এটা জাস্ট মনের শান্তি যে আমি মাছ খাইতেছি। ডিম এটা পরে ডাল দিয়ে। আসেন গরুর গোশে এই 5 টুকরাই। এটা চর্বি। 5 টুকরা না 4 টুকরা? কয় টুকরা দেন? আমি 1 টুকরাই নিলাম আপাতত। 4 টুকরাই দেয়, হ্যাঁ। এইসব আইটেমগুলো ভালোই। গরু গোশটা দেখি কি অবস্থা। গরু গোশে আদা বাটার ঘ্রাণটা অনেক বেশি। এমনি খাইতে মজা, খারাপ না। কিন্তু তাই বলে 3 বাটি ভাত খাওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। আমাদের 3 জনের মধ্যে একমাত্র আকাশই পারবে চেষ্টা করলে। আমি পারবো না ভাই, আজকে সম্ভব না। কেন? সারাদিনই তো খাইতেছি। কি খাইছো তুমি সারাদিনে? সকালে নাস্তা করছো খালি, আর কি খাইছো? সকালের নাস্তা হয় ধর মিয়া 3 বাটিই তো। 3 বাটে, আপনি কি মনে করেন এই এত বড় একটা পেট? আসলে ওরা বাটি বলে, বাটি হবে না, এটা একটা ভাতের বড় ডিশ, বল। এই বল ভর্তি 3 বল ভাত খাইতে হবে, এটা সম্ভব? গরুর মাংসটা খারাপ লাগে নাই, আবার আহামরি ওই লেভেলে ভালো লাগে না যে আপনারা ঢাকা থেকে চলে আসবেন এই গরুর গোশ খাওয়ার জন্য। তবে মাছটা যেমন মনের শান্তি, গরুর গোশটা মনের শান্তি না। গরুর গোশত আপনি পাবেন 4 টুকরা। একটু ডাল খাবো, মুগ ডাল, আর ওইটা আটার ডাল। দেখি একটু আটার ডাল আগে একটু খাইনি। ইয়েতে খাইছিলাম গাইবান্ধায়, তা খুব একটা মজা লাগে নাই, কারণ ওরা ইয়ে অনেক বেশি দিয়ে দিছিল না। আকাশ, না মজা না। দেখি মুগ ডালটা খাই। মুগ ডালটা ভালো তুলনামূলক। মুগ ডালের সাথে এই ডিমটা খাবো। ঠিক আছে, তাহলে দেখাইলাম আপনাদেরকে সেই বিখ্যাত ভাইরাল চাচার হোটেল। চাচা যা যা বলছে আপনারা শুনছেন, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে খাওয়ার ব্যাপারে যদি আমি বলি, খাবারের মান এবং স্বাদ এখানে মধ্যম পর্যায়ে থাকবে। 10-এ 6 এরকম। পারবা না তাইলে? সম্ভব না ভাই। সরকারের যে অবস্থা, এটা ভাত দিয়ে নেওয়া সহজ না।
ঠিক আছে, আজকের মতন বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। চাচার হোটেলে কোনো ফ্রিজ নাই, ফ্রিজের কোনো কারবার নাই। আমরা 400 পর্যন্ত